আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা তওবার শর্তাবলী জানব। ওলামায়ে কেরামগণ কোরআনের আয়াত ও সহিহ হাদিসের আলোকে তওবার শর্তাদি বর্ণনা করেন। কেননা তওবা শুধুমাত্র মুখে উচ্চারণের মতো বিষয় নয়, বরং এর থেকে এমন আমল বিকাশ হওয়ার বিষয় যা তওবাকারীর সত্যতার উপর ইঙ্গিতবহ। গুনাহটি যদি আল্লাহ ও বান্দার মাঝে হয়, অর্থাৎ হাক্কুল্লাহ বিষয় হয়, তাহলে এখানে 3টি শর্ত লক্ষণীয়। 1. গুনাহটি মূলোৎপাদিত করতে হবে। 2. কৃত গুনাহটির প্রতি অবশ্যই অনুতপ্ত হতে হবে। 3. এই পরিপক্ক সংকল্প করা যে ভবিষ্যতে আর এ ধরনের কাজ করব না। এই 3টি শর্তের যদি কোনো একটি শর্ত ছুটে যায়, তাহলে তওবা শুদ্ধ হয়নি বলে মনে করতে হবে। পক্ষান্তরে যদি গুনাহটি হাক্কুল ইবাদ সম্পর্কিত হয়, তখন এক্ষেত্রে 4টি শর্ত লক্ষণীয়। প্রথম 3টি তো আছেই, অপরটি হলো কোনো ভাইয়ের মাল হলে তা আদায় করে দিতে হবে। যদি অপরকে অপবাদ দেওয়া হয় আর এজন্য দণ্ড আসে, তাহলে তার সেই অপরাধ দূর করার উদ্যোগ নিতে হবে, কিংবা তার কাছে ক্ষমা চাইতে হবে। পরনিন্দাজনিত গুনাহ হলে তাকে বলে মাপ চেয়ে নিবে, আর এ সকল গুনাহ থেকে তওবা করে নিবে। তওবা শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যেই হতে হবে, এ কথা স্মরণ রাখতে হবে। তওবাটি হতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর উদ্দেশ্যে, ভিন্ন কোনো উদ্দেশ্যে নয়। যেমনটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা খালিস আমল কিংবা তাকে উদ্দেশ্য করা আমল ছাড়া কিছুই কবুল করেন না। এখন আমরা জানব তওবার গোপন 9টি নির্ধারিত ও অপরিবর্তনীয় কাজ। 1. তওবা সহ যাবতীয় পাপকর্ম ত্যাগ করার নিয়ত খালেস করা। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা খালেস আমল কিংবা তাকে উদ্দেশ্য করা আমল ছাড়া কিছুই কবুল করেন না। 2. তওবাকারী তওবার পরও যথাসম্ভব স্থিতিশীলভাবে আমলে সলিহা করে যাবে, সর্বদা সৎকর্মের প্রাধান্য দেবে ও অসৎকর্ম পরিহার করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই সৎকর্ম অসৎকর্মকে বিদূরিত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনে প্রেরণকালে নসিহত স্বরূপ বলেছিলেন, হে মুআয, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। একটা গুনাহর কাজ করে ফেললে সঙ্গে সঙ্গে একটা নেক কাজ করে ফেলো, তাহলে তা ওই কৃত গুনাহকে মোচন করে দেবে। আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেন, প্রকৃত বুদ্ধিমান সেই লোক যে সর্বদা এমন সব সৎ কাজ করে যা তার গুনাহ মোচন করে ফেলে। 3. গুনাহর অনিষ্টতা উপলব্ধি দ্বারা দুনিয়া আখিরাতের ক্ষতি অনুধাবন করা। 4. যেখানে গুনাহ চর্চা হয় সেখান থেকে দূরত্ব বজায় রেখে চলা, যাতে ওই স্থানে গুনাহে লিপ্ত হবার সম্ভাবনাটুকুও না থাকে। 5. গুনাহের উপকরণটি তছনছ করে ফেলা, যেমন মাদক ও খেলাধুলার সরঞ্জামাদি, ঢোল, গিটার ভেঙে ফেলা, এগুলো বিক্রি করা যাবে না। 6. নিজের আত্মিক উন্নতি সাধনকল্পে কোনো আলেমের সাথে সম্পর্ক স্থাপন করা, কোনো দুষ্ট বন্ধুর সংমিশ্রণে না যাওয়া। 7. কোরআন হাদিসে বর্ণিত পাপীদের আযাব গজবে ফেলা ভীতিকর আয়াতসমূহ তেলাওয়াত করা। 8. দ্রুত আগুয়ান শাস্তিসমূহ স্মরণ করা, যেমন আল্লাহ তাআলা বলেন, তোমরা প্রভুর দিকে ধাবিত হও এবং আজ্ঞাবহ হও আযাব আসার পূর্বেই, যখন তোমাদের কোনো সাহায্য করা হবে না। 9. সর্বদা আল্লাহর জিকির করতে থাকা। শয়তানকে দমন করার মহৌষধ হলো জিক্রুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবার শর্তগুলি মেনে তওবা করার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ।